হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সামনে একটা খুবই সহজে ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব। মানে একদম সহজ পদ্ধতি, ঘরে যা আছে তাতে সবাই প্রথমে দেখো এখানে দারচিনি, এলাচ, গোলমরিচ সব কিছু আমি দিয়ে দিয়েছি, ভেজে নিয়েছি। তার মধ্যে কিশমিশ আর কাজু বাদাম বেশ কিছুটা দিয়ে ভেজে নিলাম, সাদা তেল দিয়ে ভেজেছি আমি। আর ওদিকে দেখো আমি গাজর আর বিনস কেটে রেখেছিলাম, তো সেটাও তেলের মধ্যে দিয়ে এবার ভাজি করে নিচ্ছি। তার মধ্যে কিছুটা লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো ভুজিয়ে আর কি, কিছুটা লবণ দিয়ে দেবো এর মধ্যে। দেখো লবণটা দিয়ে হালকা হালকা করে আমি ভেজে নেব এটা। আঁচটা বেশি দেবে না, না হয় পুড়ে যাবে। একদম হালকা আছে সুন্দর করে, মানে তোমরা বুঝবে আর কি, সেই আঁচ অনুযায়ী ভেজে নেবে। তারপর এখানে দেখো ভাতটা আমি আগের থেকে করে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার দেখো আমার গাজর আর বিনস ভাজা হয়ে গেছে, এখানে আমি ভাতগুলো এর মধ্যে দিলাম। ভাতটা যখন আমি সিদ্ধ করেছি তার মধ্যে আমি লবণটা পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার দেখো আমি খুব ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খায় সেই অনুযায়ী আর কি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে একসাথে সব ভালো করে মিশিয়ে নেব। তো দেখো খুব সুন্দর, আর চালটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর ভাতটা দেখো, ভাতটা জাস্ট ঝরঝরা, দেখো আমি সেই দিদি উঠাচ্ছি আর দেখাচ্ছি, একদম খুব সুন্দর ঝরঝরা হয়েছে। ফ্রাইড রাইস যদি ঝরঝরা না হয় কিন্তু ভালো লাগে না দেখতে, কিন্তু ফ্রাইড রাইসটা কিন্তু ঝরঝরা মাস্ট লাগেই না। বিরিয়ানি বলো ফ্রাইড রাইস বলো, সেটা যদি ঝরঝরা না হয় ভালো লাগে না। তো আমি সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে মিশছে আর অনেকক্ষণ ধরে আর কি ভাজছি। ফ্রাইড রাইসটা কি অনেকক্ষণ ধরে ভেজে নিতে হয়, যত ভাজবে ততই টেস্টটা ওঠে। একটা পাঞ্চ ভাব থাকে না জলে, সেই পাঞ্চ ভাবটা আগুনে টেনে নেয়। আর এখন আমি কিছুটা ঘি দিয়েছি এর মধ্যে। ঘির ক্লিপটা তোমাদেরকে দেখাতে পারলাম না, আমি ভিডিওটা অনই করিনি, ক্যামেরা অন করেছি কিন্তু ভিডিওটা অন করিনি। সবশেষে দেখো আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ লবণে মিষ্টিয়ে মানে খেতে ভালো লাগে।